জাপান আমাদের কাছে একটা স্বপ্নের দেশ, কিন্তু ইদানিং যেই পরিমাণে কাহিনী টাহিনী চলতেছে এই ব্যাপারে মোটামুটি আমরা সবাই কম বেশি অবগত যে প্রত্যেক দিনই শুনতাছি এই অমুক রুলস করছে, ভিসা ফি বাড়াইতাছে, বিদেশিদের বাই করে দিতাছে। তো সত্যি বলতে কাহিনীগুলো কিন্তু একবারে যে অগ্রাহ্য করার মতো ব্যাপারটা এমন না। তো আজকে আমি পুরো বাস্তবতার ডাটা সহ আপনাকে বলার চেষ্টা করব, চলেন শুরু করা যাক। এই যে রুলস রেগুলেশনগুলো পরিবর্তন করতেছে, এর পিছনে কিন্তু রাজনৈতিক যে একটা ক্ষমতা হিউজ পরিমাণে কাজ করতেছে। হ্যাঁ, আমরা যদি সানায় তাকাইচির কথাই বলি, এ যখন নির্বাচন হইতেছিল এর কিন্তু একটা স্লোগান ছিল যে জাপান ফার্স্ট। এ কারণে কিন্তু এর দেশের যে জনগণ হিউজ পরিমাণে সাপোর্ট করছে এবং সে বেশ ভালো একটা সাড়া পাইছে, যার কারণে সানায় তাকাইছি এ চাইতেছে যে বিদেশিরা আসুক, তবে তিন চারটা জিনিস থাকতে হইব। যে এ লং টার্মের প্ল্যান থাকতে হইব, স্কিলফুল থাকতে হইব, জাপানের কালচারে সমান করব, জাপানের রুলস রেগুলেশন মানবো, লিগালভাবে থাকবো, তাইলে লং টাইমে যায় থাকতে পারবে। এর ব্যতীত যদি হয় তাহলে এর জন্য জাপান আসলে না। বা যারা আছে কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে না, এরাও জাপানে কিন্তু লং টাইম টিকতে পারবে না, অবশ্যই এরা ছিটকে পড়বে। তো সত্যি বলতে 2024-25-এর ডাটা অনুযায়ী জাপানের বর্তমান বিদেশিদের সংখ্যা 3.4 মিলিয়ন। আগে 10 বছরের প্রায় দ্বিগুণ কিন্তু। হ্যাঁ, যার কারণে এই যে অল্প সময়ের মধ্যে এত ফরেনার আসার কারণে সরকার কিন্তু প্রেশার অনুভব করতেছে, যার কারণে ও চাইতাছে ইমিগ্রেন্টগুলোরে কন্ট্রোল করতে। ও যদি কন্ট্রোল না করে তাহলে দেখা যাবে ওর দেশের অবস্থা 12টা বেজে যাওয়ার সুযোগ আছে। কারণ জাপান এই যে যুদ্ধের পরে এর আগে যেই ওদের অবস্থান ছিল, এর পরবর্তীতে ওরা যে এত উন্নত হয়েছে, এই যে কিন্তু ওদের রুলস রেগুলেশন, ওদের কালচার, ওদের মেন্টালিটি, ওদের সংস্কৃতি খুব খুব বেশি ভূমিকা পালন করছে। যার কারণে চায় না যে ওদের ঐতিহ্য বা ওদের সংস্কৃতি বিদেশিদের কারণে এটা নষ্ট হোক। তো আমরা কম বেশি এটা সবাই জানি যে 2026-এর ডিসকাশন ডেটা অনুযায়ী ভিসা রিনিউর ফি যেখানে আগে 6,000 সামথিং ছিল, এই জায়গায় 70,000 করা হইতাছে। যে জায়গায় পিয়ারের জন্য আবেদন করার ফি ছিল মাত্র 10,000 টাকা, এই জায়গায় প্রায় 20 গুণ, 2 লাখ ইয়েন করা হইতাছে। এইগুলা কিন্তু আসলে খুবই খুবই টাফ। তো এইগুলো বাড়ানোর পিছনে কি? জাপান সরকার বলতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এটা বাড়তেছে, বা উন্নত যেসব কান্ট্রি আছে ওর বন্ধু কান্ট্রি ইউএস, ইউকে, জার্মান, এই হালারপুতদের সাথে ওরা ম্যাচিং করতেছে। কিন্তু সত্যি বলতে যারা লো ইনকাম করতেছে অথবা যারা কোয়ালিটিফুল না অথবা যারা ইলিগাল, এদের বাছাইয়ের একটা প্রক্রিয়া এটা। আপনি যখন কোয়ালিটিফুল ওয়ার্কার না হবেন, আপনি যখন স্কিলফুল না হবেন, ল্যাঙ্গুয়েজের দিক থেকে উইক থাকবেন, সঠিকভাবে কমিউনিকেশন করতে পারবেন না, তখন কিন্তু আপনার মিস্টেক হিউজ পরিমাণে বাড়বে। কিন্তু জাপানের কোম্পানিগুলোর এইটা কিন্তু একটা স্ট্রং পয়েন্ট, ওদের মিস্টেক জিরোর কোঠায় নামাই আনা। কিন্তু আপনি যখন এই যে দক্ষ না, এইসব ঝামেলাগুলো আছে, তখন কিন্তু ওর কোম্পানিতে আপনি একটা ব্যাড ইফেক্ট ফেলতেছেন, যার কারণে ও চাইবে না কখনোই যে আপনার কারণে ওর কোম্পানির বদনাম হোক। তো জাপানের কালচার এবং বিদেশিদের যে বিহেভিয়ার, এটার মধ্যে হিউজ একটা পার্থক্য আছে। যেমন জাপানে রুলস রেগুলেশন ফলো করা, সময় মতো আসা বা সময়ের ব্যাপারে সচেতন, রুলস রেগুলেশন ফলো করা। কিন্তু বিদেশিরা মনে করে দূর হালা, আমার দেশে তো এটা করে না, তো আমি এটা কেন করুম। বা সময়ের ব্যাপারে তেমন একটা সচেতন না, গমি টমি ফালানোর ব্যাপারেও তেমন একটা সচেতন না, ও এই দেশের কালচার টালচার মানতাছে না। যার কারণে চাইবো না আপনার কারণে এই দেশের ক্ষতি হোক অথবা জাপানের সোসাইটি আপনার কারণে ডিস্টার্ব হোক, এই জিনিসটা কখনোই চাইবে না। এবং এটার বাস্তবায়নই এখন দিন দিন হইতাছে আরো কঠোর হইতাছে। কারণ আমাদের কারণেই জাপান কঠোর হইতাছে। আমরা উল্টা পুল্টা করতেছি, যার কারণে আমাদের সোজা বানানোর জন্য এগুলা খুবই খুবই উপযোগী। সত্যি বলতে জাপানে কিন্তু লাস্ট 2-3 বছরে ডাটা যদি আপনি দেখেন, হিউজ পরিমাণে মানুষজন ওভার টাইম করতেছে, ওভার স্টে করতেছে, অথবা ওই গিয়া আপনার যে রিফিউজি বিষয় যাইতেছে। হ্যাঁ, এটা কিন্তু ভালোই প্রশ্রয় দিতেছিল। কিন্তু এই যে ওভার স্টে অথবা ইলিগাল কাজকর্ম এর সাথে এত পরিমাণে বাড়তেছে, যেটা সরকার ও প্রেশার অনুভব করতেছে। যেমন ইউএস, ইউকে, ওরা চাইতেছে যে ইমিগ্রেশন আসুক, কিন্তু জাপান চাইতেছে যে না, তুমি ইমিগ্রেশন আসো, তবে রুলস রেগুলেশন মানবা এবং আমি তোমারে কন্ট্রোল করুন। তুমি যদি আমার মতো করে চলো, আমার যদি তুমি প্রভুত্ব দেও, আমার যদি তুমি লিডার মানো, তাইলে তুমি থাকতে পারবা, না এলে তোমার জন্য জাপান না। সোজা হিসাব। যে ওয়ার্কার এর যে রুলস রেগুলেশন আছে এ শুধু কাজ করব, যে স্টুডেন্ট
এ পড়াশোনা করব, কিন্তু তুমি স্টুডেন্ট হয়ে তুমি ওয়ার্কারের মতো কাজ করবা, সেভ করে উড়ে ফেলাইবা, এত বংচং করার তো কোনো সুযোগ নাই, কারণ তুমি ইলিগাল পথে এটা কামাইতেছো, যার কারণে এটা কোনোভাবেই এখন থেকে মনে হয় না যে আর সম্ভব হবে। সোজা হিসাব জাপানের, একটু আগে যেটা বলতেছিলাম যে আপনি জাপানের রুলস রেগুলেশন মানেন সঠিকভাবে, আপনি এই যে ওদের যে সব সরকারি জিনিসপত্র আছে, ট্যাক্স বলতে পারেন, হেলথ ইন্স্যুরেন্স বলতে পারেন, পেনশন, এছাড়া ওদের যে ল আছে আপনি সুন্দর করে ফলো করেন, আপনার লং টাইম আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আপনার মতো করে আপনার দেশের মতো করে থাকতে চান, এই সুযোগ কোনোভাবেই সম্ভব না। কারণ ইদানিং কিছু কিছু জায়গায় শুনতেছি যে ধরেন কোন একটা লোকে এই যে পেনশন, ট্যাক্স, ইন্স্যুরেন্স বা ইলিগাল কিছু করে না, এ হয়তো বা 8 বছর 10 বছর ছিল, এর পরবর্তীতে পিয়ারের জন্য আবেদন করছে, এমন অনেক সময় হয়েছে। বা আমি নিউজপত্রে শুনছি যে এরে বলছে তুমি 3 মাসের ভিসা দিলাম, তুমি ব্যাগ ট্যাগ গুছাই তুমি দেশে চলে যাও। এই তো এরকম আশপাশে প্রচুর পরিমাণে নিউজ এই লাস্ট মনে হয় 1-1.5 মাসে আমি হিউজ পরিমাণে শুনতেছি, এদিক সেদিক এই হাই হুতাশ কত কি চলতেছে। যার কারণে আমরা যদি সচেতন না হই, দেখা গেল আমরা তো ভোগান্তিতে পড়তেই আছি, পরবর্তীতে আমাদের কারণে বাংলাদেশি অথবা বিদেশিরা এরা কিন্তু আরো বেশি ভোগান্তিতে পড়বো। আমরা মনে করি কি যে জাপান গেলে লাইফ সেট, কিন্তু জাপানে আসার পরে রুলস রেগুলেশন, পেশার সব কিছু মিলিয়ে কিন্তু আপনার কাছে খুবই একটা ছেঁড়ায় বেড়া অবস্থা। মূল ব্যাপার কি, জাপান ইমিগ্রেন্ট এর বিপরীতে না অথবা বিপক্ষে না, এরা চাইতেছে যোগ্য মানুষজন আসুক। তা আপনি যদি বাংলাদেশে বসে দেখেন জাপানে আসার জন্য ল্যাঙ্গুয়েজ, ওদের রুলস রেগুলেশন, কালচার এবং এর পাশাপাশি যদি আপনি আইটি রিলেটেড কোনো ধরনের স্কিল অর্জন করতে পারেন, আপনার জন্য খুবই খুবই ভালো, এবং লং টাইম যদি প্ল্যান থাকে আশা করি জাপান আপনার জন্য বেটার। অনেক মানুষজন অনেক কথা বলবে, এটা হলো আমার পার্সোনাল অপিনিয়ন, আপনি চাইলে আপনার মতো করে নিজের অপিনিয়ন আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। এই ছিল আজকের বকবকানি। আশা করি মোটামুটি কিছু তথ্য পাইছেন, খারাপ লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এছাড়া আপনার যদি কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো ধরনের সাজেশন থাকে আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।